ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো তৃণমূল। মঙ্গলবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসিন্দার বাড়িতে গেলেন তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তিনি তাদের পাশে থাকার আশ্বাস দেন। ব্লক সভাপতি ছাড়াও এদিন সেখানে যান শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন, যুব সভাপতি প্রশান্ত সূত্রধর সহ অন্যান্যরা। সোমবার রাতে গোসাইরহাট গ্রাম পঞ্চায়েতের গোসাইরহাট পশ্চিম পাড়ায় বীরেন বর্মন বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা যায়, বাড়িতে থাকা পাটকাঠি ও খড়ের গাধা একসাথেই ছিল। সেখানে কে বা কারা এসে রাতের অন্ধকারে আগুন লাগিয়ে দিয়ে চলে গেছে, সেই আগুনে পুরোপুরি ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছেন। এছাড়া বাড়ির মালিকের ধারণা, বেশ কয়েকদিন আগে তাদের বাড়িতে একটি ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলায় জড়িয়েছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে হয়তো রাতের অন্ধকারে এসে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গিয়েছেন। সেই আগুনে ঘরের আসবাবপত্র, নগদ টাকা সহ বিশেষ চিমটি জিনিস সবকিছু ভস্মীভূত হয়ে যায়। এদিন তৃণমূলের শীতলকুচি ব্লক সভাপতি বলেন, আমরা পরিবারটির পাশে রয়েছি, পরিবারটিকে সাহায্য করা হবে। এখানে কি ঘটেছিল, কিভাবে আগুন লাগলো? কালকে তো দাদা রাত্রিবেলা 1:30 থেকে 2টার মধ্যে এইরকম আগুন চিৎকার করছিল, সবাই মিলে ঠিক করেছিল, ঠিক আছে না? তা আগুনটা যে কী লাগিয়েছিল তারা আমরা বলতে পারি না, বা অন্ধকারের মধ্যে আমরা সবাই ঘুমিয়েছিলাম, দেখতেও পাইনি সেই ক্ষেত্রে যে কে এসে কোন। এটা কি বিদ্যুতের শর্ট সার্কিটের জেরে আগুন হতে পারে? না না না, এটা বিদ্যুতের কোনোদিন আগুন হতেই পারে না। বিদ্যুতের আগুন হলে হয়তো ঘরে চালে লাগবে, উপরে লাগবে। সেই জায়গায় এখানে আমাদের সিনটা ছিল, কয়েকটা পোয়ালের কারিয়া ছিল, 20টা 25টা, সেই জায়গায় আগুনটা লেগে পুরোটাই উপরে লেগে গেছে। আর বিদ্যুতের কারেন্টে যদি লাগতো সে জায়গায় উপরে ফ্যানে চালের উপরে হয়তো সে আগুনটা লেগে যেত, চালে লাগতো, নিচে এতটা লাগতো না। নিচে দেখো কত এই যে বেড়া টেরা এইসব পড়ে আছে, এইসব তো আপনারা দেখতেছেন। ক্ষয়ক্ষতি কি হলো? ক্ষয়ক্ষতি কি, এই যে আমাদের ঘর আছে, সুকেশ আলনা, যত জামা কাপড়, আইয়ার কার্ড ছিল, অনেক কিছু পেপার টেপার ছিল, এইখানে পড়েই আছে এইসব, ঠিক আছে না? আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি? আনুমানিক তো যদি বলতে যাও, আনুমানিক তো কাপড় চোপড় তো অনেক কিছুই ছিল। আনুমানিক আর কী বলবো, এসব কম করে হলো সুকেশ আছে, একটা আলনা ছিল, তারপরে আমাদের সাজানোর মনে করো যে প্লাস্টিকের আমাদের ছিল আনুমানিক 18 থেকে 20,000 টাকার এমনিতেই এইসব ছিল। মূল্যবান কোনো জিনিসপত্র ছিল? মূল্যবান জিনিসপত্র হয়তো বউয়ের আমার কানের জিনিস ছিল, ও তো হসপিটালে, ও তো এইখানে রেখে গিয়েছিল। এখন তো এই জায়গায় কোথায় খুঁজে পাবো, সব তো ছাই হয়ে গেছে আগুন লেগে। মানে মালা একটা, হ্যাঁ। কাউকে সন্দেহ করছেন আপনারা? সন্দেহ বলতে কি, সন্দেহ বলার মতো তো কাউকে আমরা দেখতে পাইনি, যেটা কথা। আর সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের একটা মারপিট হয়েছিল, সেটা 22 তারিখে। আর আগুনটা লেগে গেছে আমাদের মনে করো কালকে 30 তারিখে, আর আজকে রাত্রে মনে করো। তো সে জায়গায় আমরা কাউকে দূষিত বা এইরকম দেখতে পাইনি আমরা, যেটা। কিন্তু এই ধরনের আগুনটা হয়ে গেছিলো, তার আগে আমাদের 22 তারিখে একটা পুরো ধরনের মারপিট এইখানে হয়ে গেছিলো, ঠিক আছে না? তা সেই বিষয় নিয়ে আমরা যাকে দেখিনি তাকে আমরা দাবি করতে পারবো না। তাই এতদিন আমাদের বাড়ি ঘরে কিছু হয় নাই, কিছু একটা বিশেষ হয় না। এই ঝগড়াটার পর এই ধরনের একটা হয়ে গেল, একটা অগ্নি আমাদের বাড়িতে। সে জায়গায় আমার রান্নাঘর এক সাইডে, আমরা গ্যাসে রান্না করি, সেই জায়গায় এইখানে বিদ্যুতের কারেন্টে, আপনি তো জিজ্ঞাসা করলেন বিদ্যুতের কারেন্টে যদি হতো তাহলে আগে মতো। আর এইদিকে পুরা সিন্ডা ছিল, খড় ছিল, খড়ের আটি, এইদিকে আগ লাগে পুরোটা। এইদিকে আপনি যদি দেখতে পারেন, একটু দেখতেও চান, এই ধরনের। এখানে রাজনৈতিক কোনো বিষয় জড়িত আছে কি? না, এখানে রাজনৈতিক কোনো বিষয় জড়িত ছিল না। কারণ মারামারির পর এখন এরা আর রাজনীতিভাবে এইভাবে বলছিল যে এটা তৃণমূলের আর বিজেপির মারধর হয়ে গেল, তারা এই দুষ্কৃতীরা যারা ছিল তারাই এইভাবে বলছিল। কিন্তু আমরা তো কোনো পার্টির দল বা কোনো বিজেপি বা কোনো তৃণমূলের থেকে না, আমরা তো সাধারণ মানুষ। ইট ভাটায় বিদেশে গিয়ে কাজ করে এসে ইট ভাটা থেকে আসছি, আমাদের ঘর নাই, একটা ঘরের জন্য দিতেছে। এই যে রড আমরা বেঁধেও রেখেছি, সাথে দেখুন আপনার প্রমাণও আছে। আমরা এইটুকুই, জাস্ট আমরা খালি শ্রমিক, আমরা খালি কাজ করে খাই, জাস্ট আমরা ভোটার একটু। আর আমরা কোনো পার্টির দল বা কোনো নেতৃত্বের থেকে আমাদের কোনো এইখানে সম্বন্ধ নাই। আর কেউ পাড়া প্রতিবেশীও সেটাও বলতে পারবে না যে আমরা কেউ পার্টির তরফ থেকে আছি বা কিছু বিষয়ে পোস্টে আছি, এই ধরনের না। কারণ আমাদের বাড়িঘরের অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারছেন দাদা। দমকল আসছিল গতকাল? দমকল তো আসেই নাই। খবর দেওয়া হয়েছিল? খবর কি দেওয়া হয় নাই, যে এরকম আগুন লেগে গেছে সেই জায়গায় তো এইগুলো বোঝাতে আমাদের মাথাটা হ্যাং এমনিতেই হয়ে গেছে। ওই সম্বন্ধে কোনো আমাদের নলেজই ছিল না যে আমরা। মানে আগুনটা কিভাবে লাগলো বিষয়টা এখনো পরিষ্কার নয়। আগুন কারা লাগালো? হ্যাঁ, সেটা আমরা এখনো বলতে পারিনি। কিন্তু তার আগে আমাদের বাড়িতে হামলা হয়েছে, হুমকি দেওয়ানো হয়েছিল, এইটুকুই আমরা জাস্ট বলতে পারবো।
কে আগুন লেগেছে সেটা আমরা দেখিও নেই, আর তাদের আমরা বলতে পারবো না। এই বিষয়ে কি অভিযোগ করবেন থানায়? এই বিষয়ে তো অভিযোগ তো আমাদের এই আগের এই মারামারির অভিযোগ ছিল, কিন্তু এই বিষয়ে যে এতটা হয়ে গেছে অভিযোগ কেন করবো না? আজ আমরা মনে করো গরিব মানুষ, আমাদের সাথে এইরকম অত্যাচার হচ্ছে, প্লাস আমার বউ সিজারে আছে, সেটা হচ্ছে মেডিকেল কলেজে কুচবিহার। তা আজকে যদি আমি ওই বাচ্চাটাকে নিয়ে আমার ঘরে এটা কিন্তু পোড়ানো হয়েছে, আমি যদি এই শিশু বাচ্চাটাকে নিয়ে এসে একটা সিজার আমার বউ আছে পেশেন্ট, তাকে যদি আমি নিয়ে আসতে এই ঘরেতে থাকতাম, সেই ক্ষেত্রে যে এইটা এইরকম হলো, তাই এই রিস্ক বা আমার ভবিষ্যৎ কী হবে বা আমি কী করবো এই ধরনের, তো আপনারা দেখেছেন সাইকুর হয়ে গেছে, আগুনের সাথে তো করা যাবে না, ঠিক আছে না? তা আমি এইটাই চাই যে আমাদের সাথে এইরকম কেন হচ্ছে, আর আমাদের কী দোষ আছে যে আমাদের কাছে এইরকম মানুষ করতেছে, সেটা যাই হোক না কোনো, আমি কারোর নাম নিব না, যাকে আমি দেখি নেই, যেহেতু সেটা রাত্রি 1:30 থেকে 2টার মধ্যে এই ধরনের ঘটনা করছে, তারা তো আমরা তো বাড়ির লোক সবাই ঘুমিয়েছিলাম, তাদেরকে তো আমরা বলতে পারবো না কী করছে। কিন্তু তার আগে 22 তারিখে আমাদের মারামারি অনেক হয়েছিল, সেক্ষেত্রে আমরা এফআইআর করা আছে শীতলকুচি থানায়, তার রিপোর্টও সব কিছুই আছে আমাদের কাছে। সে জায়গায় আমাদের একটা ডেলিভারি পেশেন্টকেও মারা হয়েছিল, ধাক্কা দেওয়া হয়েছিল, সেই জায়গায় আমরা মাথা ভাঙা ট্রান্সফার করে দিয়েছিল শীতলকুচি থানা, এমনিতে জানাইছিলাম। তারপরে মাথা ভাঙায় যখন নিয়ে গেছে, মাথা ভাঙা ব্লাডিং অনেক হচ্ছিলো, ব্লাডিংয়ের কারণে মাথা ভাঙা ডক্টর ডাইরেক্ট কুচবিহারে এফআইআর করেছি, পুরো ব্লাডিং করতে গিয়েছে। সেক্ষেত্রে ওইখানে আমার সিরিয়াস ছিল রুগী, বলছে ব্লাড যত তাড়াতাড়ি পারেন আনো, সিজার করতে হবে। আমাকে ওইখানে বনসই নিয়ে নিল, আমি ওইখানে বনসই দিয়ে দিলাম। তা ওইখানে আমার 9:50 11:05 আমার সিজার হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, সেটা ডেটও আমাদের মানে সেন্টারে কাটে আছে। এখন বাচ্চা আর পেশেন্ট যে আছে ওইখানে আছে, নার্সিংহোমেই আছে, এখনও ছুটি কোনো ডেট হয় নাই, যে হবে কবে সেটাও আমি জানি না, ওই ধরনের আছে। তা আপাতত তার মধ্যে আমরা তো সবাই ওইখানে পেশেন্ট নিয়ে আতঙ্ক হয়ে আসি। ওইখানে 9 দিন হলো, আসবে 23 তারিখে নিয়ে গেছি, আজকে হচ্ছে 30 তারিখ, তাই এখনও পেশেন্টের কোনো ছুটির কোনো ডেট হয় নাই। তা সেই ক্ষেত্রে আমরা আসছি, এই ধরনের কিছু ওই যে দুষ্কৃতীরা কে আসছে, এই ধরনের আগ টাগ লাগিয়েছে। এখন পেশেন্ট ওইখানে কুচবিহারে, আমাদের পরিস্থিতি বাড়ির এইদিকে, তা আমরা কোন দিকে যাবো? পেশেন্টটাকে যে আমরা নিয়ে আসি ঘরে থাকবো, কোথায় থাকবো, সে ধরনেরও আমার পরিস্থিতি নাই। আপনারা তো দেখতেই পাচ্ছেন বাড়ি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে তারিণী বর্মন। যে বাড়ির আপনার কি মনে হয় যে পূর্বের এই ঘটনার প্রেক্ষিতে এই ঘটনা?